আজকে আমরা জানব অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সম্পর্কে। যদি আমরা যে কোনো ম্যাপ দেখি তাহলে দেখব বেশ কিছু আড়াআড়ি এবং লম্বালম্বি রেখা রয়েছে। এই রেখাগুলোই হলো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। এই রেখাগুলো কিন্তু পুরোটাই পরিকল্পিত, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে আমাদেরকে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সম্পর্কে জানতে হয়। আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এবং পৃথিবীর দুটো বিন্দু রয়েছে, একটা সুমেরু বিন্দু এবং একটা কুমেরু বিন্দু। সমগ্র পৃথিবীতে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কতগুলি বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে, যে রেখাগুলিকে আমরা বলবো অক্ষরেখা। এছাড়া পৃথিবীর একদম মাঝ বরাবর যে বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে সেটা হলো নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা থেকে উত্তরের দিকে 90টি এবং দক্ষিণের দিকে 90টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে এবং মাঝখান দিয়ে রয়েছে নিরক্ষরেখা। আর এই নিরক্ষরেখাই পুরো পৃথিবীকে মাঝ বরাবর দুটি ভাগে ভাগ করেছে, একটা উত্তর গোলার্ধ এবং একটা দক্ষিণ গোলার্ধ। তাহলে সম্পূর্ণ পৃথিবীতে 180টি অক্ষরেখা এবং একটি নিরক্ষরেখা, অর্থাৎ 181টি অক্ষরেখা থাকার কথা রয়েছে। কিন্তু পৃথিবীর উত্তরে সুমেরু বিন্দু এবং দক্ষিণে কুমেরু বিন্দু থাকার কারণে এই দুটো রেখাকে মাইনাস করা হয়েছে, অর্থাৎ 181 থেকে 2 মাইনাস করলে 179টি হয়। প্রতিটি অক্ষরেখার কোনো নির্দিষ্ট নাম নেই, তবে কিছু কিছু অক্ষরেখার নাম রয়েছে। যেমন পৃথিবীর মাঝ বরাবর যে রেখা তাকে নিরক্ষরেখা, এবং 23.5 ডিগ্রি উত্তরে কর্কট ক্রান্তি রেখা এবং 23.5 ডিগ্রি দক্ষিণে মকর ক্রান্তি রেখা। এছাড়া 66.5 ডিগ্রি উত্তরে সুমেরু বৃত্ত রেখা এবং 66.5 দক্ষিণে কুমেরু বৃত্ত রেখা। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে যে অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখা রয়েছে তাকে বলা হয় দ্রাঘিমা রেখা। নিরক্ষরেখায় দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব অনেক বেশি, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব কিন্তু বেশি হয় এবং যত মেরুর দিকে যাব ততই এই দূরত্ব কমতে থাকে। ইংল্যান্ডের গ্রিনিচ শহরের ওপর দিয়ে চলে যাওয়া দ্রাঘিমা রেখাকে বলা হয় মূল মধ্যরেখা, বা যার অপর নাম প্রাইম মেরিডিয়ান। আর এই মূল মধ্যরেখাই সমগ্র পৃথিবীকে দুটি ভাগে ভাগ করেছে, একটা পূর্ব গোলার্ধ এবং